হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, মাছেদের খাবার খেতে দিচ্ছি এখন। এটার নাম তো ব্রুনো, তোমরা তো জানোই। তো এখন চলে এসেছি এই যে গোল্ড ফিশেদের খাবার খাওয়াতে। তো দেখতে পাচ্ছ একদম অল্প খাবার খেতে দিলাম ওদেরকে, একদম বেশি খেতে দেওয়া উচিত না। বেশি খেতে দিলেই ওরা খেয়ে ফেলবে। ওরা তো অত বুঝতে পারে না যে কতটা খাওয়া উচিত কতটা খাওয়া উচিত না। আর বেশি খেয়ে নিলেই ব্যাস সমস্যা। তো তারপর আবার দেখতে পেলে যে ওখানে মাছটা রাখা রয়েছে, ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছি বরফ ছাড়ানোর জন্য। আর এখানে হচ্ছে চা করে নিলাম। এবার একটু দুজনা মিলে একটু ডাইনিংয়ে বসে বসে চা খেয়ে নেব। আর এদিকে হচ্ছে ঘরের মধ্যে এলাম, বিছানাটা একটু তুলে নিলাম। আর দেখাচ্ছি যে বাপরে বাপ, আজকে প্রচণ্ড রোদ উঠেছে, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এত তাপ। তো তারপর একটু বসে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখতে পাচ্ছ আমার মানে রান্নাঘরটার কি অবস্থা। আমাদের এখানে না জলের প্রচণ্ড আয়রন, মানে আজকে যদি পরিষ্কার করি কালকে আবার যা কাটতাই। আর এই সব নিচের যেগুলো দেখতে পাচ্ছ, এই যে মার্বেলগুলো, এগুলো যতই ঘষি না কেন এগুলো আর পরিষ্কার হয় না, প্রচণ্ড দাগ হয়ে গেছে। তো ব্যাস কী করব, কিছু করার নাই, ওগুলোকে ইগনোর করো। তো এখন রান্না হচ্ছে, এখন মাছ ভাজা হচ্ছে। তো তার মধ্যে ও আবার ব্রেকফাস্ট নিয়ে এলো বাইরে থেকে, বললো যে একটু ডালপুরি খাবে, তো সেটা এখন রেডি করে নিলাম। তো খাওয়া দাওয়া হলো, একটু বসলাম, যা গরম লাগছে এই রোদের জন্য। তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে, এখন হচ্ছে পেঁপে সেদ্ধটা বসাচ্ছি। তো একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বেগুনটাকে কেটে নিয়েছি। তো এটা বানাবো আজকে সর্ষে বেগুন। তো এটা রেসিপি আমার ওই খাতায় রয়েছে। আমি ওই সুদীপা রান্নাঘর হতো না জি বাংলাতে, তো ওটা দেখে দেখে অনেক রেসিপি আমি আমার ওই খাতায় লিখে রেখেছিলাম। তো ওখানকারই একটা রেসিপি আমি আজকে বানাচ্ছি। তো খেতে বেশ ভালোই হয়েছিল এই সর্ষে বেগুনটা। তো দেখতে পাচ্ছ এখানে সর্ষে বাটা সব মানে রান্না আমার দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। এবার একটু ঝোলটা মরে নিয়ে নামিয়ে দেবো। তো তারপরে দেখো রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, বাসন মেজে ফেলেছি। তো চলো কেমন কি দেখতে হলো দেখাই। তো এই যে পেঁপে সেদ্ধ খুব অল্প করে করেছি, বেশি একদম ভালো লাগে না পেঁপে খেতে। আর এটা ওই যে একদম সর্ষে বেগুন। আর এটা তো প্রত্যেক দিন রাতে ভেজাই, কিন্তু খাওয়ার মনে থাকে না সকালে, অনেক বেলা করে খাই। আর এখানে তো হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল। ব্যাস সিম্পল আজকে রান্না বান্না। আজকে আর বেশি কিছু করতে পারিনি, যা গরম বাপরে বাপ, রান্নাঘরে মানে বেশিক্ষণ থাকা যায় না, এত ঘাম হচ্ছে। তো তারপরে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো খেয়ে দিয়ে আজকে একটু টিভি দেখছিলাম। তো তারপর দেখলাম যা রোদের তাপ, গাছগুলো একদম শুকিয়ে গেছে গোড়াগুলো। তো এই জন্য জল দিতে এসেছি। দেখো দেখতে পাচ্ছ মাটি পুরো একদম শুকিয়ে কাঠ। তো আমি জলটা দিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি, মানে ঘুরে ঘুরে তোমাদের আজকে এটাই দেখাচ্ছি যে কী পরিমাণ এখানে মানে সূর্যের তাপ বেড়েছে, বাপ রে বাপ। আর অন্যদিকে তো বন্যায় ভাসিয়ে দিচ্ছে। তো তারপরে দেখো এখন বিকালবেলায় একটু চা খেয়ে নিচ্ছি। আর এখানে টিভিতে ওই কোন গোপনে মন ভেসেছে একটা সিরিয়াল হয় জি বাংলাতে, তো ওটাই দেখছিলাম। তো আমরা তো ওই ইয়েতে দেখছিলাম, এটা জি5-এ দেখছিলাম। তো এই করতে করতে আবার সন্ধে হয়ে গেল, দিয়ে একটু রুটি করে নিচ্ছি, 4টে রুটি, ওর দুটো আমার দুটো। ব্যাস রুটি করা হয়ে গেলে আবার একটু সন্ধে জেলে নিতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। আজকে আর দুপুরের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বললামই তো আজকে একটু ব্যস্তও ছিলাম। তাছাড়া সামনেই পুজো, মোছামুছি মানে কাচাকুচি অনেক কাজ রয়েছে, সব তো অত দেখানো যায় না। তো এই যে আমার সন্ধে জ্বালা কমপ্লিট। এই যে আমার দুই গোপাল সোনা রাধারানী বসে রয়েছে আসনে। তো এরপর আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এই যে বাদাম আখরোট এগুলো সব ভেজানো। আর এখানে আমি এখন একটা ডিমের পোচ বানিয়ে নিচ্ছি রাতের খাবারের জন্য। এই যে রাতের ডিনারে ছিল রুটি তরকারি ডিমের পোচ। তো আজকের ভিডিও এই পর্যন্তই।